दुर्गा पूजा रां खांलायमानि नतयै उननांलायखा धर्मनगर कदमतलाव असागानाव दुर्गा मोतायनो नायथके साजोकलाय तंलायमानि जरावा सुबाय सुक्रुब खलायमानि कक्तमा कासाका रां खांना फाय हिंदू तै थुरुमनि बिसिंगो नांखा और नांमाबाय कदमतला हातियो तंनाय फालनग्रक सुबाय सुक्रुब खलायजाखा पार्टी थाया फाय सपायजाक पुलिस फियाबा और नांगै तंफुरो नायमथां तंगैबो सिरिंगै तंलायमानि कक्तमा कासाका लोकरनि बखाक्तै सारकिसा सुगांगनो हिंदू थुरुखनै इन्द्रनगर तुमफ्लालायमानि कक्तमा कासिखायमानि आबनि यागलो हायनहाय हिंदू तै थुरुखनै कदमतला आमचेबो अमाहाय पार्टीबं नंजाक फिरोका असामतायो रां खांना फाय हिंदू तै थुरुनि बिसिंगो तुमफ्ला जाक्ताबो आबनि यागलो हिंदू रगनि नग थांगै नग नखं सुबाय सुक्रुब खलायमानि कक्तमा तै कदमतला हातियो तंनाय फालनग रगबो सुबाय सुक्रुब खलायजाकमानि कक्तमा कासाखा पार्टी थायो गोबांमा पुलिस रग फाय सपायजाक फियाबा यागो याग्रुयै नायसिगै तंगो हनै कक सिलचामुं लोकरगनि ब्यूटी पार्लर तो पूजार सीजन तो कस्टमार थको एर मध्य हठात করে আমরা ছিলাছি শুনছি বাইরে দেখছি যে এদিকে বাইরে একটু গন্ডগোল মারামারি অলরেডি শুরু হয়ে গেছে এরপরে আমরা আবার ঢুকে ধরে বলছি তারা সবাই বলছে তোমরা ইয়ে করো একটা সাইডে যাও সব কারণ তারা ডিলারিলি শুরু করে দিচ্ছে এরপরে তারা আমি ওইরকম নিতে পারছি না তারা আই গেছে প্রায় 10 জনের মতো কারা আইছে ওই যে মুসলমান ছেলে কয়েকজন কে লিয়ে তারা কি তারা কিছু জানি না তারা এই মাংস শুরু করছে এখানে মারতে শুরু করে এখানে আমার গ্লাস ভাঙে আমার উপরে গিয়া পড়ছে আমি সামনে আসছিলাম আর এইসব একদম বাইরে সব ভাঙছে ভাঙে তারা কি তারা ভাঙছে তারা রিজন তো আমি জানি না তারা আমার এখানে মেলুক দেখছে সেটার উপর আমি লেগে আইছে তো মেলুক আমার এখানে পুলিশ কোনো দেখা গেছে ইয়া মারছে ইট দিয়ে মারছে ওই যে আমার মেশিন সব ভাঙছে তারা এরপর ওই দোকানে এটা দিয়ে মারছে মারিয়া সব গ্লাস ভাঙছে কথা বলতে আমার প্রায় 50,000 টাকা মতো জিনিস কত লাখ টাকার মতো আমার সত্যি এটা 50,000 টাকা জিনিস আমার তখন কি অবস্থা করে কত জিনিস নষ্ট করেছে আপনার হালো সিস্টেম কি এবারে আমি তো আমার দোকানদারি করি আর পূজা বাজার দোকানদারি চলে আর তো আমার বউ কান্দি কান্দি কইতাছে বাড়িতে হামলা রাস্তা রাস্তায় এই জায়গায় দেখি তো এই ঘটনা দরজা ভাঙা ঘরে ঢুকছে হামলা করছে এই করছে দক্ষিণ কলকাতা 1 নম্বর ওয়ার্ড হয়তো তো কইতে পারি না
বাড়িঘর ভাঙছে। কারা ভাঙছে? মুসলিম মানুষরা ইয়া কেটে লাগিয়া কে লাগে তো জানি না। তো আপনি জানাইছেন নি বিষয়টা? আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের কদমতলার এখানে একটা ক্লাব। এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে, ভালো কথা, দুর্গাপূজা করেন। দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি। ওরা বলেছে যে আমরা 500 টাকা টিপ নিয়ে যাচ্ছি, আপনাকে 5000 টাকা কেমন করে দেব। তারপর ওদেরকে বলা হয়েছে যে 5000 টাকা দিতেই হবে। এরকম ওদের কাছে জুলুম করা হচ্ছে। তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে 2জন মহিলা রয়েছেন, মুসলিম মহিলা রয়েছেন, এবং 2জন ভাইও রয়েছিলেন মুসলিম ভাই। এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। ক্লাবের নাম কি জানেন? ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে, মা বোনদের উপর হাত তুলেছে, 2জন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে। তো এই বিষয়ে আমরা আজকে কদমতলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে। আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী, এরাই দাঙ্গাবাজ, এরাই চাঁদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয়, এরার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা থানাতে এসেছি। দেখা যাক, ওনারা বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্বর। আমরা ওনাদেরকে বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, যাতে দুর্গাপূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয়, কোনো মানুষের উপর জুলুম করা যাতে না হয়। কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু, ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন, এই দুর্নীতি করছেন, ওনারা চুরি বাটপারি করছেন, রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষকে মারধর করে চাঁদা কালেকশন করছেন। উনার কথা টোটালি মানেননি উনারা। তো আমি বলতে চাই, আপনার কথা ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার, আপনার কথা কতটুকু রেখেছে ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা, যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন, ওরাই কোনো একটা রাজনৈতিক দল, হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওনারা করছেন, কিন্তু কতটুকু ওরা মেনেছে আপনার কথা, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা ভারতের মুসলিম, আমি একটা কথা বলতে চাই, ভারতের মুসলিম, আমরা সংবিধানের উপর বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী, আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি। আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই, কিন্তু আমাদের বসবাস করতে দেওয়া হচ্ছে না। এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পিএসে। আমাদের এখানে কোনো উশৃঙ্খলা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি, আমাদের কিছু লোকও রয়েছেন ওনাদের সাথে আলাপ করছেন। তো দেখা যাক, ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তা আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এমন আমি বলতে চাই, যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক, আর কোনো মুসলিম ধর্মের কথাই আমি বলছি, ওয়াজ নসিহত হোক, ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক, কেন করতে যাবেন আপনারা? যদি পকেটে টাকা থাকে তাহলে করেন, না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকে রেখে